আমি কিস্তি নিয়েছি আজকে আমার 10 দিন হয়েছে, 50,000 টাকা নিয়েছি 10 দিন। আজ এক কিস্তিও দিই নাই, 10 তারিখে কিস্তি দেবো আমি, 10 তারিখে। শক্তি ফাউন্ডেশন আমার গোডাউনে মাল গেছে প্রায় 3-4 লাখ টাকার মাল চলে গেছে। এখন আমি 15 রোজায় মাল দেবো, ডেলিভারি দেবো 15 রমজানে, সব শেষ। আমার এখানে কাঁচামালের আড়ত, আর একটা হয়েছে আপনার কোল্ড কর্নার পার্সের দোকান, দুটোটাই শেষ। নগদ টাকা মাল কিছু উদ্ধার করতে পারিনি। আমি আমি গেছি সেলুনে শেভ করার জন্য। এই টাইমে বর্তমানে 10টা মিনিট লাগছে, 10টা মিনিটের মাধ্যমে বর্তমানে উত্তরের থেকে হাওয়া একটা বাড়ি দিয়েছে, বাড়ির সাথে সাথে বর্তমানে এই সাইডে চলে এসেছে আগুন। 10টা মিনিট লেগে রয়েছে মাত্র, 10টা মিনিট আমাকে সব সব ধ্বংস হয়ে গেছে, সব শেষ। পিছনে রুমের মধ্যে আমার টাকা ছিল ক্যাশের মাধ্যমে, কিছু আমি নিতে পারিনি, সব শেষ। এখন আল্লাহ যদি সামনে আমাদেরকে উদ্ধার করে, ছাড়া কোনো পথ নেই। টাকা মালামাল সকার বর্তমানে এই দোকানে ওই দোকানে মিলে ক্যাশ টাকা সকার ভাড়া 5 লক্ষ টাকার উপরে গেছে। কারণ আমরা তো ছোটো ব্যবসায়ী, আমরা তো আর বড়ো ব্যবসায়ী না ভাই। এটাই তো বর্তমানে আমরা এটাইতে কাটিয়ে উঠতে একটা পরিস্থিতি আমাদের খারাপ। বর্তমান ব্যবসা পরিস্থিতি খারাপ, এখন আবার এই অবস্থা দুর্গতি, উঠেবার কোনো আর রাস্তা নেই আমার। আমি 3:30 বাজে অফিসের 7 থেকে দেখলাম, আমি জুট মিছে অফিসের 7 থেকে গেলাম, 3:30 বাজে আগুনে লিলি শিখা ধোয়া লিগিলছে, সবাই বলছে আগুন লাগতেছে, তো আইডিয়া করে দেখলাম যে এখানে। তারপরে আমি আসলাম, আসার পরে ফায়ার সার্ভিসকে বললাম, ফায়ার সার্ভিস আসতে আসতে অন্তত 15 মিনিট থেকে 20 মিনিট লেগে গেছে আগুন আসতে আসতে। ফায়ার সার্ভিসকে বললাম আপনারা এখান থেকে আগুন পাবেন, আবার আমিন জুট মিস থেকেও এখান থেকে পানি নিতে পারবেন, আবার আমিন জুট মিস থেকেও আপনারা পানির সাপোর্ট আনতে পারবেন আগুন। তারপর ফায়ার সার্ভিস লাইন আনছে, তারপর আমাদের এখানে যারা আছি স্বেচ্ছাসেবক বাহিনী সবাই পরিশ্রম করছে, এলাকাবাসী পরিশ্রম করছে, ফায়ার সার্ভিস করছে, পুলিশ প্রশাসন আসছে। তো এখানে বড় বড় ব্যবসায়ীকে বেশি, প্রায় 3.5 কোটি থেকে 4 কোটি এরকম টাকার মাল সাবানা ব্যবসা প্রতিষ্ঠানে নষ্ট হয়েছে, পোড়া গেছে, মসজিদ পোড়া গেছে। ক্ষুদ্র ব্যবসায়ী, বড় ব্যবসায়ী, সব ধরনের ব্যবসায়ীকে এখানে জ্বালা পোড়ার ভিতরে পড়েছে। এখন সাধারণ, তারপর সেনাবাহিনী আসছে, সেনাবাহিনীর সহায়তা আরও আগুনটাকে নিয়ন্ত্রণে আসছে। গেছিলাম ওই এক পাশে, তো দেখতেছি একটা মহিলা এসে বলতেছে আগুন ধরছে এদিকে। তো আমরা সবাই যাওয়ার সময় দেখি ছোটো আগুন, তারপর হঠাৎ করে বেড়ে গেছে। এটা মনে হয় কারেন্টের একটা ইয়াতে ছিল, হঠাৎ করে বেড়ে গেছে। আবার নেফানোর কোনো উপায় ছিল না আমাদের। আমরা সবাই যতটুকু সম্ভব চেষ্টা করছি, আমার পাও কেটে গেছে, যতটুকু সম্ভব আমরা সবাই চেষ্টা করছি। ফায়ার সার্ভিসের লোকরাও এখনও আছে, এখনও ওদিকে আগুনে আরও বেশি অবস্থায় এখনও ওদিকে ভয়াবহ হয়েছে। দেখেন সবাই ইয়া করতেছে, দেখেন নেই আর কোনো ব্যবস্থা করতে পারে কিনা, দেখে সবাই দেখো। প্রথম আমরা মুরাদপুরে ছিলাম, দেখছি গোলা গোলা ধোঁয়া উঠছে। তখন আমরা বলি কি এখানে কোথাও আগুন লাগছে। আমরা একটা গাড়ি ছিল, আমি গাড়িটা নিয়ে এখানে যখন আমার বন্ধুর বাসা, আমি কি করছি ছুটে আসলাম, এসে দেখি ওই পাশে একদম আগুন অল্প অল্প উঠতেছে। তখন আমি অনেকবার ট্রাই করলাম ফায়ার সার্ভিসকে যেন ওনাদেরকে বলতে পারি, কিন্তু কোনোভাবে ওনাদের কাছে আমাদের কলটা পৌঁছানো সম্ভব হচ্ছে না। বেশ কিছুক্ষণ ট্রাই করছি, দেখছি কোনোভাবে যখন কল যাচ্ছে না, পরে ওই পাশেও একটা পেট্রোল পাম্প, আপনারা জানেন এই পাশে একটা পেট্রোল পাম্প, যদি পেট্রোল পাম্পে যদি আগুন যদি ধরে তাহলে যে কোনো প্রকার একটা ট্র্যাজেডি হতে পারে চট্টগ্রামে। আবার ওই জন্য আমরা ওই পাশ থেকে, আমি আমার এখানে যারা আমিন কলোনি কিংবা রফুবাতের মধ্যে আমার বন্ধু বান্ধবরা ছিল, আমি সবাইকে ফোন করছি। ফোন করে আমরা ওইখানে বালতি বালতি করে পানি নিয়ে ওইখানে কাভার করার চেষ্টা করছি এতক্ষণ ধরে। পরে একটা যখন ফায়ার সার্ভিসের গাড়ি আসলো, এসে আমরা এখানে এক গাড়ি জাস্ট পানি পেয়েছি। আর এখানে একটা প্রাণ কোম্পানির 20,000 লিটারের একটা পানির ট্যাঙ্ক ছিল, ওই সামান্য পানিগুলো আমরা পেয়েছি। এখন ফায়ার সার্ভিসের নাকি পাম্প খুব স্বল্প, 2টা মাত্র পাম্প। এখন এই 2টা পাম্প দিয়ে কিন্তু এখানে জুটের আগুন কন্ট্রোল করা সম্ভব নয়। আমরা ওনাদের উচ্চ লেভেলের লোকদের বলেছি যাতে যেন পাম্পের আরও ব্যবস্থা করা যায়, তাহলে আমরা এখান থেকে মনে করেন এই আগুনকে আমরা কন্ট্রোলে আনা সম্ভব হবে। এবং কি এই রমজান মাসকে কেন্দ্র করে অনেক মানুষের অনেক আশা ছিল, কিন্তু আজ এখানে যারা এই সবগুলো প্রত্যেকটা দোকানে আপনারা জানেন লক্ষ লক্ষ টাকার প্রতিদিন ব্যবসা হয়, আজ কিন্তু তারা অসহায়, খুব অসহায়। এবং আমরা চেষ্টা করব আপনাদের মাধ্যমে সরকারের কাছে আবেদন জানাবো, যারা এখানে ব্যবসা করে যাদের পরিবার পরিজন নিয়ে আছেন এবং যারা এখানে অনেক হতদরিদ্র স্টাফরা আছেন, তারা যেন কোনো যাতে সুবিধা পায় সরকারি, ওইটা আপনাদের মাধ্যমে আমাদের অনুরোধ থাকবে সরকারের প্রতি। আমাদের এখানে মনে করেন এটা সবজির আড়ত, এখানে অনেক ক্ষতিপূর্ণ হয়েছে। আপনার ওই ফায়ার ফিটের গাড়ি একটু আসতে লেট হয়েছে, আপনার ঠিক মতো লাইন পাই নাই, সেজন্য আগুনটা এখনও পর্যন্ত কী থেকে লাগছে সেটা এখনও পর্যন্ত সঠিক জানা যায় নাই।
বিগত আরেকটা দিকে আমি যখন বাসার ছাদে যাই তখন দেখতে পাই যে আগুন দাউ দাউ করে জ্বলছে। তো জিনিসটা আমি দেখার জন্য যেহেতু এখানে আসছি, আমার বাসা এখানেই, তো পরে দিয়ে জানতে পারি যে একটা কাগজের গোডাউন থেকে আগুনটা লাগছে। এখন পরবর্তীতে আমি আমার নিজের যা দায়িত্ব, একজন নাগরিক হিসেবে যা দায়িত্ব তা পালন করতে এখানে স্বেচ্ছাসেবকের মতো এসে আগুন নেভানোর কাজ করছি। এখন সব শেষ, তো দেখতেই পাচ্ছেন 50 থেকে 60টা দোকান পুড়ে গিয়েছে। কোটি টাকার সম্পদের ক্ষতি হয়েছে, যেমন আপনারা পিছনে দেখতে পাচ্ছেন কাঁচা মাল আছে, যেমন কিছু জিনিস বেরও করা হয় নাই। তো অনেকের অনেক কিছু পুড়ে গেছে। আর এটা নিয়ে আমরা বিগত আমি একা এসেছি, যেহেতু আমার টিম ছিল না বিগত, সেই কারণে আমি একা এসে হ্যান্ডেল করছি আর কি, যতটুকু আমি পারছি। ব্যবসায়ীদের আসলে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, যা বলার বাহিরে। কারণ এই জায়গাটা থেকে যেভাবে মাল যায় প্রত্যেকটা খুচরা বিক্রেতার কাছে, যেভাবে তরি তরকারি যায়, পাইকারি হয়, এই আড়ত থেকে কিন্তু যায় চট্টগ্রামে। তো এইটা বলতে গেলে চট্টগ্রামের অর্ধেকটা ক্ষতি হয়েছে বলে বলা যাচ্ছে আর কি। অগ্নিকাণ্ডের সংবাদ পেয়েছি আমরা 2:55 সময়, সাথে সাথে বাইজিদের 3টা প্রথম কল, দ্বিতীয় কল এবং বিশেষ পানিবাহিকার আমরা এখানে পাঠিয়েছি। একই সাথে যেহেতু এখানে ব্যবসা সমৃদ্ধের জায়গা, আমরা সেখান থেকে আগ্রাবাদ থেকে গাড়ি পাঠিয়েছি, আবার কালুঘাট থেকেও আমরা গাড়ি পাঠিয়েছি। কালুঘাট, আগ্রাবাদ, বাইজিদ সহ মোট 8টি ইউনিট এখানে কাজ করতেছে। তবে অগ্নিকাণ্ডে কতটি ঘর বা কতটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে, কী কী প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে, বা অগ্নিকাণ্ডের উৎস কোন জায়গা থেকে, আমরা এখন যেহেতু অপারেশন ফেজে আছি, অপারেশন ফেজ শেষ হলে যখন আমরা রিপোর্টিং ফেজে যাবো তখন আমরা এই জিনিসগুলো ফাইন্ড আউট করতে পারবো। আমি তো আপনাকে বললাম যে আগুন কেন লাগছে, কোথা থেকে লাগছে, এই জিনিসটা আমরা যখন অপারেশন ফেজ শেষ করবো, প্রথমে না, আমরা যখন অপারেশন ফেজ শেষ করে রিপোর্টিং ফেজে যাব তখন আমরা তদন্ত করবো কোন জায়গায় থেকে লাগছে, কেন লাগছে। এটা তো আপনারা দেখতেছেন এগুলো টিনের সামনে গেট, আর স্বাভাবিকভাবে এই দোকানগুলোতে মনে করেন, কিন্তু এর পিছনে যে ছোটো ছোটো দোকানের টিনের সামনে অনেকগুলো দোকান। এখন আমার মানুষ যখন সামনে থেকে আগুন মারতেছে, পিছনে যে আরও হাজার হাজার গোডাউনের দোকান, ছোটো ছোটো দোকান, দেওয়ালের দোকান রয়ে গেছে, সেগুলো তো জানা যায়নি। এই এখনই সেখানে যখন কাজ করা হচ্ছে তখন এই হিসেবে দেখা যাচ্ছে চারিদিকে আগুনটা ছড়িয়ে পড়ছে, যেহেতু কাঁচা ঘর এবং জুটে প্রচণ্ড জুট আছে। হ্যাঁ, আমাদের আগুন নিয়ন্ত্রণে, আগুন আর বাড়বে না, তবে যেহেতু সেগুলো জুটের অনেকগুলো জুটের গোডাউন আছে, সেগুলো একটু সময় নেবে এই।